10:51। আজকে হচ্ছে ডে 6। আমরা কার্গিল থেকে বেরোচ্ছি, এখন লে যাব। আজকে লেতেই হোল্ড করবো আশা করছি, লে মার্কেটে কিছু ঘোরাফেরা করে তারপর যাবো। তো চলো, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, নিজেকে ব্যাগ লোড করবো গাড়িতে আর বেরোবো। আমরা এখন বেরোচ্ছি কার্গিল থেকে। আমাদের হোমস্টে ছিল হচ্ছে কার্গিল নেস্ট, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এটা ছিল আমাদের হোমস্টে, ইনি আমাদের ওনার। तो भाई तो चलते हैं आज, बाकी के कभी मिलेंगे कभी। ठीक है जी, बिल्कुल। हाँ, गुड बाय। এখানকার লোক খুব ভালো, আমরা নিজেরা ভাবি যে অনেক কিছু, কিন্তু বাইরের লোক খুব ভালো হয়। হ্যাঁ জি, হ্যাঁ, এখানকার লোকজন খুব ভালো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঘরগুলো খুব সুন্দর। ঘরটা নতুন হয়েছে, এখানে জাস্ট 1500 টাকা নিল। ঘরটা তো ভালো, ওয়াশরুমটা তো এত সুন্দর, দারুণ। আর এই যে সামনেই পাহাড়। কার্গিল একদম মেন মার্কেটে আমাদের রুমটা। যাই হোক, তো আজকে এখন 11টা বেজে গেছে প্রায়। আজকে খুব বেশি জার্নি নেই, 200-250 কিলোমিটার মতো আছে। তো ওর জন্য একটু হোল্ড করেই যাচ্ছি, আজকে একটু আরাম করেই যাবো। যাই হোক, चलो लेट्स गो। जय बजरंगबली के। चलते हैं फिर, बाय बाय। ठीक है भैया, बाय बाय। हाँ जी, ये आरेकजन, এটা आरेकजन। भैया बाय, बहुत अच्छा लगा मिलके। हाँ जी बिल्कुल जी। সো বাই বাই কার্গিল। আজ জানি না কবে আসতে পারবো, আদৌ আসতে পারবো কি পারবো না জানা নেই, তবে চেষ্টা করবো। নেই নেই নেই, নিচে जाना है जी, पिछले भैया ले जाना है। ओके जी, हाँ थैंक यू। ও আচ্ছা, এখনকার এবার এতক্ষণ গরম লাগছিল, গাড়িটা চালাতে এবার ঠান্ডা লাগছে। লোকেশনটা কিন্তু দারুণ। কেন যে এসব জায়গায় এত ঝামেলা, জুট ঝামেলা হয়। তো এখানকার আমরা এখানে থাকতে পারবো না, তার কারণ হচ্ছে, পারবো না বলতে হ্যাবিচুয়েটের ব্যাপার আছে। এখানে হাঁটা চলা বেশি করলে একটু কষ্ট হয়। বাহ, এখন এখানে রিভার রাফটিং শুরু হয়ে যাবে একটু পরে। চলো, এটা পুরো কার্গিল সিটি মেট্রো, সরি কার্গিল মার্কেট সিটি, একদম কার্গিলের এটা। अभी जैसा कर तो ले 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 लद्दाख। ओके थैंक यू। সিন কার্গিল থেকে বেরিয়ে একটা প্রবলেমে পড়েছি। এটা একবার ভেঙেছিল অমৃতসরে একবার ভেঙেছিল, আবার ভেঙেছে। এটা এখন ঠিক করতে হবে, ঠিক করে এটাকে টাইট করতে হবে, তারপর এটাকে ঠিক করতে হবে। এক তো গাড়ির ওটা ওয়েল্ডিংটা করানো হলো, আর গাড়ির যে অবস্থা ছিল, ধোয়ার জায়গা পাচ্ছিলাম না। তো এখানেই গাড়ি ওয়াশও করিনি, নিয়ে একটুখানি চকচক হয়ে যাক। 3-4 দিন ধরে, 5 দিন ধরে একদম কাদা মাটি মেশে অবস্থা খারাপ হয়ে গেছে। দিয়ে চলো চলছে। গাড়িটা 4-5 দিন ধরে যা কাদা হয়েছিল, তার হচ্ছে ফার্স্ট ধোয়া হচ্ছে। আর এই দাদার শোরুম হচ্ছে, গ্যারেজ হচ্ছে ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিংয়ের সাথে গ্যারেজ। এটা হচ্ছে কার্গিল সিটি পার করে লেট রাস্তায় ফার্স্ট সেকেন্ড টার্নিংটা নেওয়ার পরেই এরকম। এটা হচ্ছে কার্গিল সিটি, এই ফার্স্ট টার্নিং। আর এই গ্যারেজ, এটা হচ্ছে গ্যারেজ। তো এখানে দাদা এটা খুব ভালো, আমার
ওয়েল্ডিংয়ের ওটা ভেঙে গেছিলো, সাইকেল এটা ওটা ইউজ করা হলো আর ওয়াশ করে নিচ্ছি গাড়ি। तो गाड़ी हो गए चकाचक हो गए गाड़ी एकदम चकचक করছে বহুদিন পরে, প্রায় 7 দিন পরে, 7 দিন হয়ে গেল। হ্যাঁ কি অবস্থা হয়েছিল গাড়িটা, এখন মোটামুটি ঠিক আছে, গাড়ি মোটামুটি রেডি। তো এই হলো কার্গিল সিটি, এটা হলো কার্গিল সিটি, পুরো কার্গিলটা দেখো, মাঝখানে ঝিল আর হচ্ছে একপাশে পাহাড়, পাহাড়ের উপরেই অবশ্য এটা। আর এই হচ্ছে দাঁড়াও ব্যাগটা তোমাদের দেখায়, এই টার্নিংয়ে এই হচ্ছে কার্গিল সিটি। अच्छा ले 225 ले 225 और হচ্ছে নিমো প্রত্যেক মান করবে বন্ধ। পাহাড়ের চড়টা দেখ দারুণ। হ্যাঁ কার্গিল সিটিটা আমার খুব ভালো লেগেছে, দেখ কার্গিল সিটিটা দেখ, কার্গিল সিটিটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। কার্গিল সিটিটা হেভি সিটি, দেখেছিস? নুরালা ব্রিজ, এটা নুরালা ব্রিজ আমরা ক্রস করছি এখন। এটা মনে হয় 12,000 না 11,000 সামথিং এটার অ্যালটিটিউড আছে। কনস্ট্রাকশন চলছে এখানে। ভারতের পতাকাটা দেখো কোথায় করা, পেন্ট করো ওখানে, বাহ বাহ, দেখা যাচ্ছে কিনা কে জানে। যা একটু বড় এটা তুলিস তো পতাকাটা। জয় হিন্দ। এতক্ষণ পাহাড় এখন সবুজ, সব রকম এখানে আছে, বাহ। সিন দেখো সিন, লাদাখ বাইক ট্রিপ স্বপ্নের এমনি এমনি হয় না, যেমন কষ্ট আছে কষ্টের পরে ফলটাও আছে। ধস ফস নেমেছিল নাকি? সব তো নষ্ট হয়েছে সব, হ্যাঁ পুরো বাড়ি ছিল তো। এ বাবা মনে হয় ধস নেমেছিল রে, সব ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ধসে ধস, হ্যাঁ হ্যাঁ এই তো ঘর ছিল, ধসে গেছে পুরো। ইস পুরো ঘর পুরো গ্রাম সমেত ধসে গেছে, কি অবস্থা। এটাই এদের এখানকার জীবন, এই দেখ এই দেখ। হ্যাঁ সেটাই বললাম, ধসে গেছে সব। কি জীবন। হ্যাঁ এই দেখ এই দেখ। लंच ब्रेक को फास्ट ब्रेक जाई बोलो। न्यू पंजाबी ढाबा, अच्छा सर पंजाबी हो गया। अरे आरसीबी का ग्रुप का इधर भी है, ये अपना ग्रुप का है आरसीबी। हाँ जी हाँ 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 समझ गया। अच्छा अच्छा तो सही है, आरसीबी सवार साथे सवार पासे। ये भैया का है, ये जगह कौन सा भैया? मुंबा फंबा। तो ये यहाँ पे मेरा भी स्टिकर लगा दो, ठीक है मेरा भी लगा देता हूँ इधर, मेरा भी लगा देता हूँ इधर। तो आरसीबीर पाशेई जगह করে নিলাম পারমিশন ছাড়া। आई होप কেউ কিছু বলবে না। तो ये लग गया मेरा भी। তো আমি যেখানে আছি জায়গাটা হচ্ছে মুলবেক চাম্বা। আর
খুব ভালো এনারা ব্রেকফাস্ট বানায়। নিউ পাঞ্জাবি ধাবা, কার্গিল থেকে লের দিকে আসতে বাঁদিকে পড়বে। এখানে লাঞ্চ ডিনার সবই হয়, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, আর পিওর ভেজিটেবল এখানে রয়েছে, কোনো রকমের ননভেজ এখানে চলে না। তো দারুণ খাবার দাবার, তো দারুণ। মহিন্দার নিউ পাঞ্জাবি ধাবা। তো যদি কেউ আসো এখানে অবশ্যই একবার টেস্ট করতে পেরো, খাবার টেস্ট করো। তার কারণ হচ্ছে আমি এখানে খাবার খেলাম, অনেক জায়গা খাওয়ার পরে এখানে খেলাম, একটু শান্তি করে তৃপ্তি করে খেতে পারলাম। মানে এতক্ষণ ধরে যা খাচ্ছিলাম সেগুলো ঠিক মানে হয় না যে একদম পুরো আলাদা টেস্ট, বা এখানে এসে একটু টেস্টি খাবার পাওয়া গেল। যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে এই জায়গাটা খুব ভালো টেস্টি খাবার। আর যদি কেউ মনে করো এখানে কন্ট্যাক্ট করে আসবে, তো দাদার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা 8082376022, এটাই ইউপিআই নাম্বার। তো কন্ট্যাক্ট করে আসতে পারো, হোমস্টের জন্য কন্ট্যাক্ট করতে পারো যদি হোমস্টে দরকার হয় মেবুল চাম্বাতে। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি একদম ওর পাশেই, 50 মিটারও দূর হবে না, একটা বৌদ্ধ মন্দির আছে, মানে ওটা যে মনস্ট্রি বলে, বৌদ্ধ মনস্ট্রি। তো সেখানে চলে এসেছি। ওখানে ভিডিও করা মনে হয় মানা ছিল, তো আমি একটুখানি ভিডিও জাস্ট দেখানোর জন্য করেছি, পুরোটা করিনি। আর এটা কেন ওরা ঘুরে আমি যাই না, তো আমিও ঘুরে নিলাম, 3 বার ঘুরে নিলাম। ওনাদেরও কোনো রিচুয়ালস আছে নিশ্চয়ই, তার জন্য ওনারা এটা করেন, তো আমি যাই না জেনেই করলাম। তো যাই হোক, তো চলো সামনে এগোই, এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ তো পাহাড়ের উপরে উঠছিলাম নামছিলাম, পাহাড় ছিল পাশে, গাল ছিল, কিন্তু এখন দেখো পুরো একদম দুটো পাহাড়, মাঝখানে শুধু একটু রাস্তা আর একটুখানি নদী, আর কিছু নেই। পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো হাইট দেখো, ও মাথার উপরে এগুলো দেখো একদম মানে খাড়া খাড়া হয়ে ঝুলছে। अरे भाई गजब गजब भाई, वाह बारे सीन देख। বারে বাহ, এটা হচ্ছে ন্যাশনাল, আচ্ছা এটা এই ইনফরমেশনটা নাও। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1, 1 নম্বর জাতীয় সড়ক। কোথা থেকে যাচ্ছি ভাই, কোথায় আমরা আছি, হ্যাঁ কোথায় ছিলাম, কোথায় এসে পৌঁছেছি। এই সামনেটা দেখ, ও সিনারিও, বাহ। কান বন্ধ হয়ে যাচ্ছে, আমার কান বন্ধ হয়ে গেল। তো আমরা এখন চলে এসেছি বিআরও তৈরি বর্ডার রোড অর্গানাইজেশনের আই লাভ নামিকালা টপ, এখানে চলে এসেছি। আর এখানে লেখা আছে আই লাভ বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন। তো সত্যি ধন্যবাদ দেওয়া উচিত বর্ডার রোড অর্গানাইজেশনকে, যেখানে যারা এরকম জায়গাতে, এরকম এতটা উপরে, এতটা কঠিন পরিস্থিতিতে কন্টিনিউ রোড বানিয়ে চলেছে এখনও পর্যন্ত। আর এখানে হচ্ছে নামিকালা টপের পোস্টার আছে, যেখানে আমি আমার স্টিকারটা লাগিয়ে দিচ্ছি। তো পরে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, তার জন্য আমি এখানে আমার সিগনেচার যে লোগোটা বানিয়েছি সেটা লাগিয়ে দিলাম। নামিকালা পাস, যে অনেকে লাগিয়েছে তাই আমিও লাগালাম। অ্যাকচুয়ালি লাগানো উচিত না এই বোর্ডে, কী করব, এখানে লাগানো কী করব, মানে লাগিয়ে দিলাম যে একটা স্মৃতি যদি থাকে কোনো দিন। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট, একটু যাই চলো ভিউ পয়েন্ট অবধি। এখানে একটু হাঁটলেই কষ্ট হচ্ছে, তোমার শ্বাসকষ্ট বলতে একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, বেশি জোরে হাঁটা চলা করলেই শ্বাসটা ফুলবে, ওই জন্য আস্তে 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 ওঠার চেষ্টা করছি উপরে। এই ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ, এখানে লোকের আকাশটা দেখেছো, আকাশটা কিন্তু একদম মানে শাইনি আকাশ যেটা বলে না, একদম চকচকে আকাশ। মেঘগুলো দেখো না, মেঘগুলো চকচক করছে, দারুণ, আকাশটাও দারুণ এখানে। তো এই হচ্ছে
নামি কালা টপ পাসের ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা দেখো। আর এগুলো সব ওই পে ফ্ল্যাগ যেগুলো হয় বৈধদের, সেইগুলো পে ফ্ল্যাগগুলো এখানে রয়েছে অনেক প্রচুর। আর জয়ের অবস্থা খারাপ, ওকে দায়িত্ব দিয়েছি ভিডিও করার, শর্টস আর ফটো তোলার, তো ওই কাজগুলো করছে। পাশে নদী থেকে দারসিংহা নদী থাকে, ওটার নাম বললো তো এটার নাম। এখান থেকে লাদাখ এখনো 180 কিলোমিটার মতো। রোডটা দেখো, রোড টু লাদাখ। এটা হচ্ছে কার্গিল থেকে লাদাখ, এটা হচ্ছে কার্গিল থেকে লাদাখ যাওয়ার রোড। রাস্তা অসম্ভব ভালো অ্যাকচুয়ালি। শ্রীনগর থেকে জজিলা পাস পার হওয়ার পরে যে লাদাখ ফার্স্ট ওখান থেকে যে কার্গিল, আর কার্গিল থেকে লে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, রাস্তা সুন্দর, আর ভিউ পয়েন্টগুলো দারুণ। দেখো কোথা থেকে যাচ্ছি, দেখো মনে হচ্ছে পুরো পাহাড় দিয়ে ঘিরে রেখেছে, তার মাঝখান থেকে যাচ্ছি। এই প্রথম শান্ত নদী দেখছি। এতক্ষণ যে নদী ছিল সব খুব খরস্রোতা ছিল, আর এটা দেখো শান্ত, একদম ধীরে ধীরে বইছে। আর রাস্তাও তাই টার্নার। এখন কটা বাজে এখন বলো তো, কটা বাজে? এখন বাজে হচ্ছে 6:25। দেখে মনে হবে বিকেল 4টে বাজে এখন। এখানে অন্ধকার হতে হতে প্রায় 8টা। এটা হলো टाइगर हिल एरिया। इटा इधर भी लगा हुआ है अपना आरसीबी का स्टिकर, गजब है। ये आरसीबी का है अपना, और ये मुर्शिदाबाद एमओएम का है। सही है, सोचता हूँ सर स्टिकर लगा दूँ, स्टिकर लगाऊँ? छोटा है इतना सा, फिर रख दो। बस लग गया ये, सही है। चलो चलो হয়ে গেছে এখানে এন্ট্রি, এবার বেরোতে হবে। পাহাড়গুলো দেখো, বিভিন্ন কালারের পাহাড়, দারুণ। মাঝে মাঝে ছায়াটা কিসের, এটাই বুঝলাম না। খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, একটু ঘুম পাচ্ছিল, ওই জন্য তোমার সঙ্গে কথাই বলতে থাকি, ঘুমটা কেটে যাবে। ঘুম পাচ্ছিল না, ওই যাই হোক মনে হচ্ছিল যে যদি ঘুম আসে তাই। পাহাড় আর পাহাড়, পাহাড় কিন্তু গরম গেল না গজি, গরমটা ঠিকঠাক গেল। ऊपर भी गाँव है, नीचे भी गाँव है, गाँव ही गाँव है, हर कहीं पे गाँव है। So we are now at Sangam ভিউ পয়েন্ট। এখান থেকে নিচের যে রাস্তাটা আছে, নিচে একটা রাস্তা আছে দেখাচ্ছি, নিচের রাস্তাটা দিয়ে এটা চলে যাচ্ছে হচ্ছে জান্সকার হয়ে পাদুম হয়ে যে রাস্তাটা লেতে যায়, ওই রাস্তাটা হচ্ছে এখান থেকে যাচ্ছে, নিচে থেকে হয়ে ওই রোডটা হয়ে বেরোচ্ছে। এখানে লেখা আছে আই লাভ বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন, হ্যাটস অফ টু বিআরও, যারা এত সুন্দর রাস্তা আমাদের জন্য করে দিয়েছে। চলো আগে বেরোই। লে এখান থেকে আর 50-52 কিলোমিটার মতো বাকি আছে। আর এই এটা দেখো পাহাড়ের উপরের শহর, বাহ মজা আ গয়া ভাই। পাহাড়ের উপরের শহর,
বলছে খোলা খোলা মাঠ পুরো একদম, হ্যাঁ মরুভূমি। এটাকে আমরা যে পাহাড়গুলো দেখে আসলাম, ওই পাহাড়ের মাথায় উঠে গেলাম আমরা। বাহ, আকাশ মনে হচ্ছে হাতে ছুঁয়ে ফেলবো আকাশ। रोड भी क्या जानदार है, शानदार है। पहुंच गए लद्दाख। क्या जिंदगी है भाई। टटरा टरा टरा टिट्टी। ओहो भगा ले। खुला मैदान, खुला आसमां, वाह। अरे हल्ले ले आ गया, हल्ले लेके ले आ गया मैं तो। ओ भाई ইয়াক ইয়াক ইয়াক। তো আমরা এখন ঢুকে গেছি লে মার্কেটে, সরি হ্যাঁ লে মার্কেট, লে সিটি, মেন সিটি এদিকেই। আমরা একটু ঘুরে আসলাম, মানে ঘুরে আসলাম বলতে এইদিকে না ঢুকে আগে ভুল রাস্তায় চলে গেছিলাম, তো একটু সামনে চলে গেছিলাম, তো ওখান থেকে ঘুরে আবার লে সিটির মধ্যে ঢুকলাম। এখন এখানে একটুখানি ঘুরে ফিরে দেখি কোথায় হোমস্টে পাওয়া যায়। মার্কেটটা একবার একটু চক্কর দিয়ে আসি, তারপর একটা হোমস্টে দেখে টুক করে আজকে থেকে যাব, আর কালকে সকালবেলা এখান থেকে সিধা তুরতুক। ফাইনালি 8:25, 8:22-25 নাগাদ লে মার্কেটে ঢুকে গেছি। ঢুকে এক চক্কর দিয়ে তারপরে এখানে একটা দাঁড়ালাম কথা বলার জন্য। জয় গেছে কথা বলতে রুমের জন্য, তো দেখা যাক। আমি এখনো বসে আছি গাড়িতে। তো এই হচ্ছে লে সিটি ফাইনালি। তো দেখি রুমটা যদি পেয়ে যাই তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আপডেট দিচ্ছি, যদি এটা দিতে পারি তো। টাটা।